আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব নেপালের ভিজিট ভিসা। ভিজিট ভিসা যাওয়ার জন্য আপনাকে কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে, আপনি কি অন অ্যারাইভাল ভিসা যাবেন নাকি ইলেকট্রনিক ভিসা নিয়ে যাবেন, এবং ইমিগ্রেশনে কি কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। চলুন ভিডিওটা শুরু করা যাক। নেপালে ভিজিট করার জন্য বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের কোনো প্রকার ভিসার প্রয়োজন হয় না। তারা চাইলেই অন অ্যারাইভাল ভিসা নিয়ে নেপালে যেতে পারে। সেক্ষেত্রে কিছু ডকুমেন্টের প্রয়োজন হবে, তো আমি সেই ডকুমেন্টগুলো আপনাদেরকে বলে দিচ্ছি কী কী ডকুমেন্ট প্রয়োজন হবে। আপনাকে একটা হার্ড কপি অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে নিতে হবে। এটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে কিভাবে পূরণ করবেন। আমি আপনাকে এই ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা অনলাইনের অ্যাপ্লিকেশনটা করে নিয়ে যাবেন। ভিসা অন অ্যারাইভাল এই অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সিলেক্ট করবেন। সেখান থেকে আপনারা অন অ্যারাইভাল ভিসাটা নেবেন। ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে, এখানে ইংলিশ সিলেক্ট করে নেবেন, এখানে বাংলাদেশ দিবেন। দেওয়ার পর এখানে টুরিস্ট ভিসা হবে, এখানে পাসপোর্ট নাম্বারটা দিবেন আর এখানে জন্ম তারিখটা দিয়ে দিবেন আপনার। আমি একটা দিয়ে দিচ্ছি জাস্ট দেখানোর জন্য। এরপরে নেক্সটে যাবেন, যাওয়ার পরে এখানে আপনি আরও কিছু আপনার ফুল নেম, তারপরে এখানে জেন্ডার মেল, তারপর আপনি বাংলাদেশের অ্যাড্রেসটা দিবেন। অকুপেশন যদি ব্যবসায়ী হয়ে থাকেন ব্যবসায়ী দিবেন, আর যদি জব হোল্ডার হয়ে থাকেন তাহলে জব হোল্ডার দিয়ে দিবেন। স্টুডেন্ট হলে স্টুডেন্ট, এখানে অনেকগুলো অপশন রয়েছে। বিজনেস দিয়ে দিলাম, এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন, এখানে আপনি ইমেলটা দিবেন। দেওয়ার পরে এখানে আপনি নেক্সট দেওয়ার পরে আপনাকে একটি ফর্ম দিয়ে দিবে তারা, ওইটা ডাউনলোড করে আপনি প্রিন্ট আউট করে নেবেন। ফর্মটা কীরকম হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এরকম একটা ফর্ম হবে, এটা আপনি অন অ্যারাইভাল ভিসার জন্য এই ফর্মটা আপনাকে করে নিয়ে যেতে হবে। এখানে আপনার ডিটেলস থাকবে, আপনি যে অ্যাপ্লিকেশনটা করেছেন অ্যাপ্লিকেশন নাম্বারটা থাকবে, এখানে আপনার নাম থাকবে, জন্ম তারিখ, পাসপোর্ট নাম্বার, আপনার পাসপোর্টের এক্সপায়ার ডেট ডিটেলস দেওয়া থাকবে, এটা নিয়ে যাবেন। এর সাথে আর কী কী ডকুমেন্ট নেবেন, আপনার তো অবশ্যই একটা পাসপোর্ট থাকতে হবে। মেন পাসপোর্টটা অবশ্যই 6 মাসের বেশি ভ্যালিড থাকতে হবে। অবশ্যই কনফার্ম এয়ার টিকিট নিয়ে যেতে হবে রিটার্ন সহ। আপনার এনআইডি কার্ড নেবেন, ন্যাশনাল আইডি কার্ড যেটা, এবং হোটেল বুকিংটা নিয়ে যেতে হবে আপনাকে অবশ্যই। আর প্রফেশন, এখানে আপনি যে কাজটা করেন, যদি আপনি বিজনেসম্যান হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনার ইংলিশে নোটারি করে আপনার ট্রেড লাইসেন্সটা নিয়ে যাবেন। অবশ্যই আপনার কোম্পানির ভিজিটিং কার্ড নিয়ে যেতে হবে। আর যদি কেউ জব হোল্ডার হয়ে থাকেন সেক্ষেত্রে এনএসসি একটা লেটার নিয়ে যাবেন, আর হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট নিয়ে যাবেন। এখানে আপনার ব্যাংক স্টেটমেন্ট বাধ্যতামূলক নয় যে কত দিনের হতে হবে বা কত টাকা, এখানে আপনি 5 থেকে 10 লাখের ভিতরে হলেও চলে। এই সকল ডকুমেন্টগুলো আপনি সাথে নিয়ে যাবেন। আর নেপাল ইমিগ্রেশনে আপনাকে শুধুমাত্র আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা আর পাসপোর্টটা নেবে, আর এই সকল ডকুমেন্টগুলো আপনার বাংলাদেশ এয়ারপোর্টে চেক করবে। আর একটা কথা বলে রাখি, কেউ যদি নতুন যেয়ে থাকেন যে তার পাসপোর্টে এখনও কোনো দেশে ভিসা লাগে নাই, সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব আপনি অন অ্যারাইভাল ভিসাটা নিয়ে যান, যেটা আপনার বাংলাদেশে নেপালের এম্বাসি আছে সেখানে জমা দিবেন। 2 দিন পরে আপনাকে একটা ভিসা দিয়ে দিবে, একটা পেপারের মতো ইলেকট্রনিক ভিসা, সেটা নিয়ে যাবেন। আর সেখানে কি কি জমা দিতে হবে, যদি আপনি নেপালের এম্বাসিতে জমা দেন সেক্ষেত্রে আপনাকে এই কপিগুলো, এই সমস্ত ডকুমেন্টগুলো সাথে জমা দিতে হবে। ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন নাই। আর কীরকম একটা হবে এটা আমি একটা নমুনা আপনাকে দেখিয়ে দিচ্ছি। ইলেকট্রনিক ভিসাটা এরকম হয়ে থাকে, এখানে একটা বারকোড সহ থাকবে, এখানে আপনি ডিটেলস দেওয়া থাকবে, এখানে কত দিনের ভিসা। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার প্রথম যখন যাবে তার জন্য প্রতি বছর একবার ভিসা ফ্রি, কোনো ভিসা ফি পে করতে হবে না। এরপর যতবার যাবেন আপনাকে ভিসা ফি দিতে হবে 1 বছরের ভিতরে। আর আপনি নেপালে যাওয়ার পর আপনাকে এরকম একটা স্টিকার সিল সহ একটা স্টিকার দিয়ে দিবে আপনার পাসপোর্টের মধ্যে। এই হচ্ছে আজকের ভিডিওটি। যদি ভিডিওটির ব্যাপারে আর কোনো আপনাদের জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।
অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে দেখার জন্য। আল্লাহ হাফেজ।